আন্দোলনটা আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই জুলাই আন্দোলনে, তারা চেয়েছিল একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার, এবং সেই জবাবদিহিতামূলক সরকারের মাধ্যমে একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। সবাই এই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম, আমরা মাঠে এসেছিলাম, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা জীবন দিয়েছি। পরবর্তীকালে দেখা গেল মেটিকুলাসলি ডিজাইন কিছু তারা ঘোষণা করলে নিজস্ব ভাবে না, জনগণ কিছু বোঝে নাই, আমরা পিছন থেকে এটা করেছি। কারা করেছে? যারা সেই পুরানো ধ্যান ধারণায় বিশ্বাস করি, যারা মনে করি পাকিস্তানি সঠিক ছিল। এবং সেখানে তখন সুস্পষ্টভাবে বেরিয়ে আসলো যে যারা সমন্বয়ক ছিলেন তারা এই সরকার গঠন করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের নিয়োগকর্তা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা দিলেন এনারা নিয়োগকর্তা এবং আমাদের অভিভাবক, কাজে তাদের কথা মতো চলতে হবে। ফলে একটি প্যারালাল সরকার তৈরি হলো, যে সরকারটি পরবর্তীকালে দেখা গেল যে যাদের কথা সেই স্বাধীনতা বিরোধী সংগ্রামের সময় যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন, সেই জামাত শিবির বলল এদেরকে তো আমরাই সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছি, এদেরকে আমরাই সৃষ্টি করেছি, এবং এরা আমাদের নির্দেশ মতো সমস্ত কিছু করেছে। এবং আমাদের উদ্দেশ্য ছিল একটি ভালো নির্বাচন নয়, শুধু আমাদের উদ্দেশ্য ছিল যে ৭১ যে ভুল আমরা করেছি তারা মনে করে সেই ভুলের তারা সঠিক করার জন্য। তারা বলেছিল ৭১ স্বাধীনতা হয়নি, স্বাধীনতা হয়েছে ৪৭ সালে, আর স্বাধীনতা হয়েছে ৫ই আগস্ট, বা তাদের কথায় ২৪ আরটা কি জানি বলে ৩৬ জুলাই নাকি জানি, তারা বলছে ওই দিনই স্বাধীনতা হয়েছে। বাকি সব ভুল, এগুলোকে মুছে ফেলতে হবে, এদের চিহ্ন মুছে ফেলতে হবে, এদের স্মৃতির জন্য মুছে ফেলতে হবে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন আমি ডিরেক্ট বাচন দিয়ে এগুলোকে মুছে ফেলবো, ইতিহাসকে মুছে ফেলবে, ইতিহাসকে তারা নিজের কথা মতো সাজিয়ে দেবে। সেই সংঘবদ্ধ দল তারা ক্ষমতা নিয়ে তারা ঘোষণা করেছিলেন যদি সরকারের পতন না হতো তাহলে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে সেই সংগ্রামকে আমরা বিজয়ী করতাম, অস্ত্রের মাধ্যমে আমরা সেই সফলতা আনতাম। তারা ঘোষণা দিল আমরা পুলিশকে হত্যা করেছি, তারা ঘোষণা দিল আমরা নাশকতা করেছি, তারা ঘোষণা দিল আমরা মানুষ মেরেছি। এখন প্রশ্ন দাঁড়িয়ে গেল তাহলে এতদিন যে বয়ান ছিল সেই বয়ানের তারা নিজেরাই স্বীকার করছেন, এবং তারা প্রস্তুত ছিলেন, এবং তারা এখনো বলছেন, এবং তাদের একজনকে এয়ারপোর্টে AK-47 রাইফেলের ম্যাগাজিন গুলি সহ ধরা পড়লো। কেউ কি জিজ্ঞাসা করেছে যে আপনারা এইসব পেলেন কোথায়? এগুলো যে আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আপনারা সশস্ত্র সংগ্রাম করবে, সেই অস্ত্র কোথায় পেলেন? সেই অস্ত্র কোথায় আছে? সেই অস্ত্রের ট্রেনিং কে দিল আপনাদেরকে? আপনারা কোথায় লুকিয়ে আছেন? তারা কেউ চায়নি, চলছে, এবং তারা এখনো ঘোষণা দিচ্ছেন, তারা এখনো বলছেন। আমি দেখলাম আমাদের দেশের তরুণ সমাজকে কিভাবে মগজধয় করা হয়েছে। সুন্দর মেধাবী সুন্দর স্বাস্থ্যের ছেলেপেলেগুলোকে টাকা পয়সা দিয়ে, তাদের পয়সা খরচ, তাদের পরিবারকে সমস্ত টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তাদের বিদেশে যাত্রা, তাদের লেখাপড়া সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে না, ৭১ যে গণধর্ষণ হয়েছে, ৭১ যে বিভিন্ন ভাবে রাজাকার আর বদর এবং পাকিস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সেই কথাটি তারা পরবর্তীকালে সেদিনকে দেখলাম একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে বলছে রক্ষী বাহিনী তারা গণধর্ষণ করেছে, রক্ষী বাহিনী অত্যাচার করেছিল, এটা ঠিক আছে, রক্ষী বাহিনী মানুষ হত্যা করেছে, তারা লেফটিস্টদেরকে তৎকালীন সময় জাসদকে হত্যা করেছে, এটা সত্যি। কিন্তু তারা তো পাকিস্তানের মতো গণধর্ষণ করে ঘরে ঘরে ঢুকে, কিন্তু তারা ওটাকে ওর সঙ্গে কানেক্ট করেছে। অর্থ এই যে যারা কথা বলছে তারা সঠিক নয়, তারা খারাপ মানুষ, তারা দেশদ্রোহী।